আমিও বলছি যারা যত খাচ্ছে খেতে দিন, পায়ে দড়ি বেঁধে উল্টো করে টাঙাবো আর বমি করাবো সমস্ত জনগণের টাকা। তো টাকা নিয়েছে, গরিবের টাকা তো ফেরত দিতে হবে না? টাকা নিলে তো ফেরত দিতেই হবে। যদি একা কেউ না পায়, দুর্বল তৃণমূল নেতারা কি করবে? যেমন একটি বেকার ছেলে, সে 20 লক্ষ টাকা দিয়ে চাকরিটা পেয়েছে, এখন তার চাকরিটা চলে গেছে, জমি বিক্রি করে দিয়েছে, টাকাটা তো সেই তৃণমূল নেতাকে ফেরত দিতে হবে। যদি একা না পারে আমরা যাবো, সঙ্গে ঝান্ডা নিয়ে যাবো। দেখুন, এটা এদের কালচার, ওদের যেটা কালচার সেই অনুযায়ী কাজ করেছে ওরা। কারণ কি, এদের একদম ব্লক স্তর থেকে, জেলা স্তর থেকে রাজ্য নেতৃত্ব, ওদের একই ভাষা, ওদের উন্নয়ন নেই, ওদের উন্নয়নের কোনো কথা নেই। তাই এইসব করে ভোটারকে একটা সন্ত্রাস। টাকা দিয়ে পাওয়া চাকরি বাঁচবে না। তৃণমূল নেতাদের কলার ধরে এখনই টাকা আদায় করুন, একা না পারলে আমাদের ডাকুন, আমরা ঝান্ডা ও ডান্ডা দিয়ে যাব। কতুলপুরে নিদান সুকান্ত মজুমদারের কটাক্ষ তৃণমূলের। টাকা দিয়ে পাওয়া চাকরি বেশি দিন বাঁচবে না, এটাই সুযোগ। তৃণমূল নেতাদের বাড়ি গিয়ে কলার ধরে টাকা আদায় করুন, একা না পারলে সঙ্গে বিজেপিকে নিয়ে যান। বিজেপির ঝান্ডা এবং ডান্ডা নিয়ে গিয়ে সেই টাকা উদ্ধার করে দেবে। সোমবার সন্ধ্যায় বাঁকুড়ার কতুলপুর নেতাজি মোড়ে বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁর সমর্থনে একটি পথসভায় বক্তব্য রাখতে গিয়ে এই নিদান নিয়ে বিতর্কে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পরে নিজের বক্তব্যের সমর্থনে সুকান্ত মজুমদার বলেন, বেকার ছেলেদের অনেকে জমি বিক্রি করে চাকরির জন্য তৃণমূল নেতাদের টাকা দিয়েছে। এখন চাকরি চলে গেলে সে কি করবে? তাকে তো টাকাটা আদায় করে দিতে হবে। সে একা না পারলে আমরাও সঙ্গে যাব। শুধু চাকরির টাকা আদায় নয়, তার পাশাপাশি সুকান্ত মজুমদার এদিন দুর্নীতি প্রসঙ্গেও তৃণমূলকে এক হাত নেন। তিনি বলেন, জনগণের টাকা এখন যে যত খাচ্ছে খেতে দিন, পরে বাইরে দড়ি দিয়ে উল্টো করে টাঙিয়ে রাখবো আর জনগণের টাকা বমি করাবো। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে তার পরামর্শ, বিজেপির পক্ষে হাওয়া, এরপর সুনামি আসবে, তাই আগে ভাগে হাওয়া মোরগের মতো ঘুরে যান। এবার 30-এর উপর আসন পেলে 1 বছরের মধ্যে নবান্নে বিজেপির মুখ্যমন্ত্রী বসবে। হামলা হলে ব্যবস্থা নিন, না হলে বিজেপি ব্যবস্থা নেবে। এরপর কর্মীদের প্রতি সুকান্ত মজুমদারের নিদান, পুলিশ ব্যবস্থা না নিলে আপনারা পাল্টা ব্যবস্থা নেবেন। এই মন্তব্যের পাল্টা বিজেপিকেই কটাক্ষ করেছে তৃণমূল। তৃণমূলের দাবি, বিজেপি নেতৃত্বকেই টাকা নিতে দেখা গেছে। এখন সন্ত্রাস ও হিংসা ছাড়ানোর উদ্দেশ্যেই এমন কথা বলে বেড়াচ্ছে বিজেপি। বাঁকুড়া কতুলপুর থেকে সুচিন্ত গোস্বামীর রিপোর্ট, এস নিউজ বাংলা। আমিও বলছি যারা যত খাচ্ছে খেতে দিন, পায়ে দড়ি বেঁধে উল্টো করে টাঙাবো আর বমি করাবো সমস্ত জনগণের টাকা। আর পুলিশ প্রশাসনকে বলবো, দাদা আপনারা তো সবার আগে হাওয়া বোঝেন, হাওয়াটা বুঝুন, বুঝে ঠিক মতো মুরগির মতো হাওয়া মোড়ের মতো ঘুরে যান। হাওয়া এখন বিজেপির হাওয়া, এরপরে বিজেপির সুনামি আসছে। 30টা পার করে দিন, তার 1 বছরের মধ্যে আমরা সরকার তৈরি করব, নবান্নতে বিজেপির মুখ্যমন্ত্রী। তাই বিজেপি পার্টি অফিসে আক্রমণ হচ্ছে আমি শুনছি। কি হয়েছে কতলপুরে? হয়েছে তো? পুলিশকে বলছি ব্যবস্থা নিন। যদি ব্যবস্থা না নেন তাহলে কিন্তু বিজেপি ব্যবস্থা নেবে। আর বিজেপি যদি ব্যবস্থা নেয় তাহলে কিন্তু বিপদ আছে। গত 2 দিন আগে আমি আর 30টা র্যালিতে ছিলাম। ও আমাদের বিরাট র্যালি যাচ্ছে, মানুষ আনন্দে জয় শ্রীরাম বলছে, 5 থেকে 3টে 4টে গো ব্যাক করছে। আমাদের কর্মী সমর্থকরা এমন ধাওয়া দিল, সব ঘরের ভিতরে গিয়ে ঢুকে গেছে, সব গো ব্যাক ঘরের ভিতরে। আপনারা পুলিশ যদি অ্যাকশন না নেয়, আপনারা রিয়াকশন দেবেন তো? মুখ্যমন্ত্রী আগে খুব বলছেন হচ্ছে অ্যাকশনের নাকি রিয়াকশন হয়, তো মুখ্যমন্ত্রীকে রিয়াকশন দেখাতে হবে তো। রিয়াকশন দেখান, থানা পুলিশ জামিন, সুকান্ত মজুমদার, সৌমিত্র খান, আমরা সবাই বুঝে নেব। আপনারা বাদ বাকি তৃণমূল নেতার কলার ধরে টাকা আদায়ের কথা বললেন, সঙ্গে ঝান্ডা ডান্ডা নিয়ে যাবেন। তো টাকা নিয়েছে, গরিবের টাকা তো ফেরত দিতে হবে না? টাকা নিলে তো ফেরত দিতেই হবে। যদি একা কেউ না পায়, দুর্বল তৃণমূল নেতারা কি করবে? যেমন একটি বেকার ছেলে, সে 20 লক্ষ টাকা দিয়ে চাকরিটা পেয়েছে, এখন তার চাকরিটা চলে গেছে, জমি বিক্রি করে দিয়েছে, টাকাটা তো সেই তৃণমূল নেতাকে ফেরত দিতে হবে। যদি একা না পারে আমরা যাবো, সঙ্গে ঝান্ডা নিয়ে যাবো। ঠান্ডা নিয়ে কি বলবেন? দেখুন, এটা এদের কালচার, ওদের যেটা কালচার সেই অনুযায়ী কাজ করেছে ওরা।
কারণ কি এদের একদম ব্লক স্তর থেকে জেলা স্তর থেকে রাজ্য নেতৃত্ব, ওদের একই ভাষা, ওদের উন্নয়ন নেই, ওদের উন্নয়নের কোনো কথা নেই। তাই এইসব করে ভোটারকে একটা সন্ত্রাস তৈরি করার চেষ্টা করবে। টাকা নিতে তো বিজেপির নেতৃত্বকে দেখা গেছে, সেটা তো মানুষ দেখে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ওরা এখন কি করবে? ওদের করার কিছু নেই। মানুষ সব জায়গা থেকেই মানুষের কাছে প্রত্যাখ্যান করছে ওরা। সেই জায়গায় দাঁড়িয়ে ওরা এখন বাতাবরণ তৈরি করছে, একটা হিংসার বাতাবরণ, একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করছে। তিনি আরো বলছেন যে বিজেপির হাওয়া পুলিশকে ঘুরে যাওয়ার নিদান দিচ্ছে। দেখুন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে তৃণমূলের পাশে আছে, কারণ তৃণমূল সরকার মানুষের যে পরিষেবা দিয়েছে সেখানে তৃণমূলের মানুষের কাছে গেলেই স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছে। সেখানে ওরা সব জায়গা থেকে বঞ্চিত হচ্ছে, প্রত্যাখ্যান হচ্ছে। কারণটা একটাই, ওরা মানুষের কিছু করেনি। বিগত বছরগুলোতে তারা কেউ সাংসদকে আমরা দেখতেই পাই। তো এই জায়গায় দাঁড়িয়ে এখন ওদের এইসব কথা বলা ছাড়া ওদের আর অন্য কোনো কথাই নেই। ভোটের আগে এই ধরনের কথাবার্তা ভোটে কি কোনো এফেক্ট পড়বে? দেখুন, সন্ত্রাস তৈরি করার চেষ্টা হচ্ছে সর্বোচ্চ। সেই জায়গায় সন্ত্রাস তৈরি করার একটা ভয়ের বাতাবরণ তৈরি করার চেষ্টা করছে। এটা ভোটে কোনো এফেক্ট হবে না, কারণ মানুষ তৃণমূলের পাশে আছে, মানুষ উন্নয়নের পাশে আছে। তো তার জন্য মানুষ এদের কোনো কথায় কোনো কর্ণপাতই করবে না। আপনার নাম? দিব্যেন্দু ব্যানার্জি, সহসভাপতি, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবাযুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।